পরিচালক সোহানুর রহমান, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের পর এবার সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজলও দাঁড়ালেন বিতর্কিত অভিনেত্রী পরীমনির বিপক্ষে। একদম ঠান্ডা মাথায় পরীমনিকে ধুয়ে দিয়েছেন বাংলা সিনেমার সর্বকালের সবচাইতে ভয়ঙ্কর এই খলনায়ক। সোহান মিশার সাথে তাল মিলিয়ে ডিপজলও বলেছেন, এত রাতে ক্লাবে পরীমনির কি? এছাড়া অন্য একজন সংসদ সদস্য বলেছেন, পরীমনির এই ঘটনার জন্য তার পোশাকই দায়ী। পরীমনির মতো নগ্ন পোশাক বাংলাদেশের আর কেউ পরেন না বলেও মন্তব্য করেছেন তিনি। ভিডিওটিতে থাকছে ডিপজলের বোমা ফাটানো মন্তব্য সহ সেই সংসদ সদস্যের মূল্যবান কথার বিশ্লেষণ। এছাড়া নষ্ট এই নায়িকার বিরুদ্ধে মামলার সবশেষ আপডেট জানতে ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখতে পারেন। কিছুদিন আগেই ৭১ জার্নালের বিশেষ অনুষ্ঠানে পরীমনির ঘটনার জন্য তাকে দায়ী করেছিলেন জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেছিলেন, পরীমনি নিয়মিত গভীর রাতে নাইট ক্লাবে যায়, এসব ঘটনা তার জন্য নরমাল বিষয়। এই মন্তব্য শুনে নষ্ট এই নায়িকার একদল চাকর বাকর চিল্লা ফাল্লা শুরু করেন। কেন তিনি এমন কথা বললেন? এসব কথার ভিত্তি কি? তার দুদিন না যেতেই এসব কথার ভিত্তি উঠে আসে। জানা যায় ঘটনা সত্যি। পরীমনি আসলেই গভীর রাতে নিয়মিত ক্লাবে যায়। তার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। এরপর শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছিলেন, পরীমনি এত রাতে ক্লাবে না গেলেও পারতেন, কি দরকার এত রাতে ক্লাবে সময় কাটানোর? এবার মিশার সুরেই কথা বললেন তার সহ সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্লাবে মানুষ যায়, যেতে পারে, আমরাও যাই, তাই বলে এত রাতে নয়, সর্বোচ্চ রাত 10টা অবধি থাকা যায়। ডিপজলের মতে কোনো আর্টিস্টেরই উচিত নয় বারে রেস্টুরেন্টে বেশি বেশি যাওয়া। তিনি বলেন, আর্টিস্টদের দাম বজায় রাখার জন্য হলেও সাধারণ মানুষের সাথে বেশি মেলামেশা উচিত নয়। কোনো কিছু খেতে ইচ্ছে করলে বাসা আছে, ড্রয়িং রুম আছে, বাহিরে থেকে এনে সেখানে খেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো আমরা শিল্পীরা বার রেস্টুরেন্ট এখানে না যাই পেটে, যদি কোথাও খাইতে ইচ্ছা হয় বাসায় বসে আছে, ড্রয়িং রুম আছে, আইনে খাওয়াটা ওইটি ভালো মনে করি। পরীমনির সাম্প্রতিক ইস্যুতে ডিপজলের এমন মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তার এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে সকলেই। এই যেমন শামসুল আলম নামের একজন বলেছেন, ডিপজল সাহেবের অভিনয় দেখে ভাবতান ভালো মানুষ না, অথচ ভিডিওতে ঠান্ডা মাথায় শান্তভাবে বলা ওনার কথাগুলো শুনে আমি ওনার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার অভিব্যক্তি, এত চমৎকার পরামর্শ, ওনার প্রতি আমার ভুল ভেঙে গেছে। আসলে কাউকে না জেনে না বুঝে কোনো ধারণা করা ঠিক না। আশা করি আপনার কথার মাধ্যমে সবাই উপকৃত হবেন। সোহেল আরমান নামের এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলেছে, ডিপজল ভাই খুব সুন্দর কথা বলেছেন। সবকিছুর শুরু আছে, সবকিছুর শেষ আছে। প্রত্যেকটা মানুষের পেছনে আর একটা চেহারা থাকে, সেই চেহারাটা যে কোনো সময় প্রকাশ হয়ে যায়, এটাই বাস্তবতা। আপনারা এসব মহিলাদেরকে সাপোর্ট করবেন না। তাতে চলচ্চিত্রে যারা সিনিয়র ব্যক্তিরা ছিলেন তাদের নামে বদনাম হয়, তাদের নামে দুর্নাম হয় এইসব নোংরা মহিলাদের কারণে। আমি বা আমরা প্রত্যেক আর্টিস্টকে সম্মান করি এবং করব, তাই বলে নষ্টা কোনো আর্টিস্টকে অবশ্যই না। এরই মধ্যে আবার পরীমনির ঘটনায় তার পোশাককে দোষ দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও রংপুর 1 আসনের সংসদ সদস্য এমপি মশিউর রহমান রাঙ্গা। বাংলাদেশের কেউ পরীমনির মতো পোশাক পরে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে এসব কথা বলেন মশিউর রহমান রাঙ্গা। এ সময় ধর্ষণ কাণ্ডের মতো ঘটনায় যদি তার দলের কেউ থাকে তাকে আইনের আওতায় দিতে বলেছেন তিনি। দোষ প্রমাণ হলে তার যদি মৃত্যুর দণ্ডও হয় এ বিষয়ে তিনি কিছু বলবেন না। ওই অনুষ্ঠানে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার খবরটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করেছে ইঙ্গিত দিয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, তার কথায় বিচার হবে, সাক্ষী লাগবে না, সিসি ক্যামেরা আছে, কোন জায়গায় নাই? সব জায়গায় সিসি ক্যামেরা আছে। অনুষ্ঠানে প্রশ্নকারীর উদ্দেশ্যে রাঙ্গা বলেন, আল্লাহ না করুক, এটা যদি আপনার ওপর হতো সবার আগে এগিয়ে আসতাম আমি, কারণ আপনার কথা বলা চলা সবকিছুই বাংলাদেশের। আমরা যে বাঙালি ললনা বলি আপনি তার মধ্যে আছেন। আপনাকে তো আমরা কোনোদিন এই অবস্থায় দেখি নাই, কোনো সাংবাদিক মহিলাকে আমি এই অবস্থায় দেখি নাই। এইসব কাপড় চোপড় আমার মোবাইলে কে যেন পাঠাইছে। রাঙ্গা আরও বলেন, সে নায়িকা, বাংলাদেশে কি ওই কাপড় পরে কোনো ছবি আছে? এমন তো কোনো ছবি নাই, এটা তো সেন্সর বোর্ডে কাট করে দেবে। একটা নারীর ভূষণ নিয়ে অবশ্যই কথা বলার জায়গা আছে। আমিও চাই নাসির যদি অন্যায় করে থাকে হি শুড বি পানিশড আনডাউটলি। আমার এখানে কোনো ভুল নাই, কিন্তু এটা প্রমাণ করতে হবে সে এটা করেছে। সিসি ক্যামেরা বলবে, বহু কিছু আছে গভর্নমেন্টের তথ্য প্রযুক্তির মধ্যে, এর মধ্যে প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। এটা হোক, এটা আমরাও চাই যে আসল ঘটনা বের হোক। রাঙ্গা সাহেবের সাথে মিলিয়েই সাইফুর রহমান নামের একজন মন্তব্য করেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে টানা 3 দশক জনপ্রিয়তার শীর্ষে থাকা ও সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন শাবানা। শুধু তাই নয়,
শাবানা একজন সফল প্রযোজকও ছিলেন। অভিনেত্রী ও প্রযোজক দুই ক্ষেত্রের সাফল্যতে তার সমমানে শাবানার সমসাময়িক ও পরে এখন পর্যন্ত দ্বিতীয় আর কোনো অভিনেত্রী নেই। কবরী, ববিতা, রোজিনা, চম্পা, দিতি, শাবনাজ, মৌসুমী, শাবনুররাও অনেক জনপ্রিয় ছিলেন বা এখনও আছেন। কিন্তু সাফল্যের বিচারে বাংলাদেশের চলচ্চিত্রে শাবানা একজনই। তিনি বলেন, তাহলে শুধু অনুমান করেন যে শাবানা অভিনেত্রী ও প্রযোজক হিসাবে কি পরিমাণ টাকা উপার্জন করেছিলেন তা। আজ থেকে ৩০ বছর আগে শাবানা সেই সময়কার কোটিপতি তারকা ছিলেন, অথচ ইন্ডাস্ট্রির ভেতরে ও বাহিরে আজ পর্যন্ত শাবানাকে নিয়ে কোনো মুখরোচক গল্প নেই। এমনকি শাবানার জীবনযাপন উশৃঙ্খল ছিল তা শুনিনি। ববিতা, চম্পা, দিতি অনেক জনপ্রিয় ও সফল ছিলেন, তারাও সেই সময়কার কোটিপতি অভিনেত্রী ছিলেন। উল্লেখ্য, কারো সাথে আজকের পরিমণির তুলনা চলে না, কারণ ফেসবুক আর ইউটিউব না থাকলে পরিমণি নামের কোনো নায়িকা বাংলা চলচ্চিত্রে আছে তা কেউ জানত না। শাবানা, ববিতা, চম্পা, দিদিদের সাথে পরিমণির নাম মুখে নেওয়াটাই উল্লেখিত অভিনেত্রীদের অপমান করা শামিল। অথচ পরিমণির চলাফেরা আর জীবনযাপন দেখে মনে হবে পরিমণি হলিউডের জলির চেয়েও জনপ্রিয় ও ধনী অভিনেত্রী। যে পরিমণির 10টা সিনেমাও মুক্তি পায়নি, সেই পরিমণির কোটি কোটি টাকার উৎসটা কি, সেটা কেউ কখনো প্রশ্ন তুলেছেন? তুলেননি। কিন্তু পরিমণি কারো বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললে সে ধর্ষক হয়ে গেল। অথচ সিসিটিভির ফুটেজ বলে ভিন্ন কথা। কে অপরাধী আর কে নির্দোষ সেটা প্রমাণ করবে আদালত। কিন্তু পরিমণির বিষয়টি একটা ব্যাপার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এদেশের প্রতিটি সেক্টরে নষ্ট ভ্রষ্টরাই আজ নিয়ন্ত্রক, যেখানে শুধুই অন্ধকার আর অন্ধকার। ভিডিওটি শেষ করার আগে ইব্রাহিম সোহেল নামের একজনের একটি বিশেষ মন্তব্য জানাতে চাই। তিনি জানতে চেয়েছেন, প্রতি বছর নতুন BMW গাড়ি, আমেরিকা, দুবাই, জার্মানি ভিজিট, আধুনিক সুযোগ সুবিধার বাড়ি এইসব কোথায় থেকে আসে? পরিমণির বাপের তো ঘর ভিটাও নাই, তাহলে এসবের উৎস কি? দেশে একটা মুভি করলে নায়িকাকে ৩ থেকে ৫ লাখ টাকার উপরে দেয় না। কয়টা মুভি করেছে? সর্বোচ্চ 20টা মুভি। হিসেব করেন কত টাকা আয় হয়েছে। তাহলে এত এত সম্পদের উৎস কি? দুর্নীতি দমন কমিশন কি করছে? এইসব সম্পদের উৎস কেন খোঁজে না? যে ঘটনা নিয়ে এত কিছু, এর পেছনের আসল সত্য কি? তিনি বলেন, খুঁজে দেখলে আসল সত্য বেরিয়ে আসবে। ব্যয় করে কান্না করে জাতিকে বোকা বানাচ্ছে। অর্ধনগ্ন কাপড় পরে আর ছোট ছোট কাপড় দেখিয়ে রাস্তায় হাঁটলে গাঞ্জাখোর আর ইয়াবাখোর মা বলে ডাকবে, তাই না? আসলে এগুলো ন্যাকামো, নিজেকে হাইলাইট করার পন্থা। তিনি ক্ষোভের সাথে বলেন, থুমারি তোদের ধর্ষণ অভিযোগ। যদি তোরা ভালো মহিলা হতি তাহলে তোদেরকে সাপোর্ট দিতাম। ভালো মহিলাকে সবসময় সাপোর্ট দিব, যদিও আমাদের আমজনতার সাপোর্ট ওদের প্রয়োজন হবে না, কেননা সাংবাদিকদের একটি মাফিয়া সিন্ডিকেট ওদের সাথে আছে। সুপ্রিয় ভিউয়ার্স, জানা গেছে গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের দায়ে পরিমণির বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে পরিমণি দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টির সাথে যেন পরিমণির সম্পদের উৎস নিয়েও তদন্ত করা হোক। অবৈধ কোনো উপায়ে অর্থ উপার্জনের প্রমাণ মিললে তাকে সাজা দেওয়া হোক। এছাড়া নগ্ন পোশাকে তার চলাফেরা নিষিদ্ধ করা হোক। এটাই আমাদের সকলের দাবি। কি বলেন আপনি? এসব দাবির সাথে আপনিও সহমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। মতামত জানিয়ে দিন ডিপজল ও রাঙ্গা সাহেবের বক্তব্য নিয়েও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।